মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাথার সমস্যা হয়েছে কি তিনি সাংবাদিকদের সামনে সেরকমই আচরণ করছেন। তার কথাতেই তা স্পষ্ট, কারণ তিনি একজন আইনজীবীকে নোবেল পুরস্কার দিতে চাইছেন। এখানে কেসটা করেছিলেন কে? বিকাশবাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। আসলে সুইডেনের রসায়নবিদ আলফ্রেড নোবেলের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 1901 সাল থেকে মূলত 5টি বিষয়ের উপর, যেমন পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, শারীরবিদ্যা বা চিকিৎসাবিদ্যা, সাহিত্য এবং শান্তিতে নোবেল দেওয়া হয়। তবে 1968 সাল থেকে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা অর্থনীতি বিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়। এই নোবেল পুরস্কার দেয় মূলত সুইডেন ও নরওয়ে মিলে। পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসাবিদ্যা, সাহিত্য এবং অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয় সুইডেন এবং শান্তিতে নোবেল পুরস্কার দেয় নরওয়ে। নোবেল পুরস্কার বিজয়ীদেরকে একটি সোনার মেডেল, একটি সার্টিফিকেট এবং 11 মিলিয়ন সেগ অর্থ, যা ভারতীয় মুদ্রায় 9,41,54,951 টাকা দেওয়া হয়। তবে পৃথিবীর সর্বোচ্চ সম্মান নোবেল পুরস্কার কোন কোন বিষয়ে দেওয়া হয় তা হয়তো এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানেন না, যার কারণে তিনি আইন বিষয়ে নোবেল দেওয়ার কথা উল্লেখ করলেন। এমনকি মমতা ব্যানার্জির যে স্মৃতিলোপ পেয়েছে তার আরও এক বড় উদাহরণ হলো তিনি কলকাতা হাইকোর্টের প্রাক্তন আইনজীবী অভিজিৎ গাঙ্গুলিকে ডাঙ্গুলি বলে মন্তব্য করা। বিজেপির একজন যিনি এখন এমপি হয়েছেন, জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছেন, গাঙ্গুলি না ডাঙ্গুলি আমি ঠিক জানি না তার আসল নামটা, পরে জেনে নেব। সরি ইফ দেয়ার ইজ এনি মিস্টেক। আমি কাউকে অ্যাটাক করার জন্য বলছি না, আমি ঠিক নামটা এক্স্যাক্টলি জানি না। তিনি এখন বিজেপির এমপি, সম্ভবত না, ঠিকই। তবে সমস্ত বিষয়ে মুখ্যমন্ত্রীর ব্রেন কাজ না করলেও চাকরির প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে কিন্তু ব্রেন 100% কাজ করে। রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য 1 লক্ষ চাকরি কিন্তু অলরেডি তৈরি করে রেখেছেন, সেই সঙ্গে ডাবল চাকরিও তৈরি করে রেখেছেন মুখ্যমন্ত্রী। সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে? কি দোষ করেছে বাংলার ছেলেমেয়েরা? কি দোষ করেছে বাংলার স্টুডেন্ট ইউথরা? আমার তো এখনো 1 লক্ষ চাকরি ভ্যাকেন্সি আছে স্কুলে, কলেজে। শুধু এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না? দ্য ম্যাটার ওয়াজ সাব জুডিস। আগে এই পোর্শনটা সলভ হোক, তারপরে আমরা অন্য পোর্শনে যাব। হাতে আরো 1 লক্ষ আছে, সেটা পরে আসবে ফ্রেশ। এটার জন্য ফ্রেশ অ্যাপ্লিকেশন কল করা হবে অ্যাজ ফর ভার্ডিক্ট, যেটা এসএসসি ঠিক করবে। আসলে পশ্চিমবঙ্গে শিক্ষিত সমাজের অবস্থা খুবই বিপন্ন। যেখানে পাশের রাজ্য বিহারে শেষ 2 বছরে প্রায় 4 লক্ষ শিক্ষক, পুলিশ এবং অন্যান্য সরকারি কর্মচারী নিয়োগ হলো, সেখানে আমাদের রাজ্যে শেষ 9 বছরে এসএলএসটি পরীক্ষা হয়নি। এমনকি 2016 সালে শেষ পরীক্ষা হওয়া এসএসসি পরীক্ষায় নিয়োগ পাওয়া প্রায় 26,000 শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, যারা সরকারের দুর্নীতির জন্য চাকরিহারা হলেন সুপ্রিম কোর্টের নির্দেশে। তবে এই ভিডিওর সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।